হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে ইন্ডিয়ান রেলওয়ের এএলপি যে এক্সাম হয়েছিল, যারা যারা এএলপির এক্সাম দিয়েছিলে বা যারা ভাবছো আপকামিং এএলপির এক্সাম দেবে, আজকের ভিডিও তোমাদের সবার জন্য। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এএলপিতে আইটিআই এর যে সমস্ত ট্রেড আছে, যেই ট্রেড নিয়ে পড়ার পরে আমাদের এএলপিতে সিবিটি 2 এর যেই পার্ট বি থাকে, এই পার্ট বি এর সিলেবাস নিয়ে আমরা আজকের এই ভিডিওতে জানবো। দেখো, যারা ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে করেছো, তার সাথে সাথে যারা বিটেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস আউট করেছো, তার সাথে সাথে যারা মেকানিক্যালের সাবট্রেড যে সমস্ত ট্রেডগুলো আছে সেই ট্রেডের উপরে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো বা বিটেক করে থাকো, তাহলে কিন্তু তোমরা এই এএলপির ফর্ম ফিল আপের জন্য এলিজেবল, সেটা তোমরা সবাই জানো। কিন্তু যখন দেখবে এএলপির ফর্ম ফিল আপ করা হয়, এএলপির ফর্ম ফিল আপ করার সময় এএলপির সিবিটি 2 এর যে পার্ট বিটা থাকে, সেই পার্ট বিতে কিন্তু তোমার যে নিজস্ব ট্রেড আছে সেই ট্রেডের উপরে কিন্তু একটা এক্সাম হয়ে থাকে। যারা আইটিআই নিয়ে পড়াশোনা করেছো, তোমরা জানো যে তোমরা যেই সাবজেক্ট পড়েছো সেই সাবজেক্টের উপরে এক্সাম হয় সিবিটি 2 এর পার্ট বি। কিন্তু যারা ডিপ্লোমা বিটেক করেছো বা যারা সাবট্রেড নিয়ে পড়াশোনা করেছো, ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিটেক ইঞ্জিনিয়ারিং এর, তোমাদেরও কিন্তু আইটিআই এর যেই ট্রেড আছে সেই ট্রেডের উপরেই কিন্তু তোমাদের পার্ট বি এর এক্সামটা দিতে হবে। কিন্তু এখানে দেখবে যারা মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করেছো, ডিপ্লোমা বিটেক, তোমাদের কাছে অপশান থাকে কি, যে তুমি ফিটার ট্রেডও চুজ করতে পারো, মেকানিক ডিজেলও চুজ করতে পারো। এইরকম ভাবে ভ্যারিয়াস যেগুলো মেকানিক্যাল ট্রেড রিগার্ডিং থাকে সেই সমস্ত ট্রেড তোমরা কিন্তু সিবিটি পার্ট বি এর জন্য চুজ করতে পারো। কিন্তু দেখবে সেখানে লেখা থাকে যে সিলেবাস, যেখানে আমাদের 75খানা কোশ্চেন থাকে, যেটা থাকে আমাদের কোয়ালিফাইং নেচার। তুমি যদি সিবিটি 2 এর পার্ট এতে যদি পাস করো কিংবা পার্ট বিতে তুমি যদি কোয়ালিফাই করতে না পারো, তাহলে কিন্তু তুমি রিজেক্ট হয়ে যাবে। তাই সেই দিকটা একটু মাথায় রাখতে হবে। তোমরা যেমন নন টেকনিক্যাল প্রিপারেশন নিচ্ছ, ঠিক একই রকম ভাবে সিবিটি 2 এর যে পার্ট বি আছে সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে। আমরা এই যে সিবিটি 2 এর পার্ট বি এ যে ফিটার ট্রেডের সিলেবাস আছে, সেই সিলেবাসটা সম্পূর্ণ আমরা দেখব। ফিটার ট্রেড নিয়ে যারা পড়েছো, তোমরা সবাই জানো যে 2 ইয়ার্সে কি কি সিলেবাসে ছিল বা কি কি তোমাদের পড়তে হয়েছে, এটা তোমরা সবাই জানো। কিন্তু যারা ডিপ্লোমা নিয়ে পাস আউট করেছো মেকানিক্যাল নিয়ে পড়ে, বা যারা বিটেক পাস আউট করেছো, তোমাদের কিন্তু সেই ফিটার ট্রেডের যে সাবজেক্ট আছে, যদি তুমি ফিটার ট্রেডের সাবজেক্ট চুজ করে থাকো, তাহলে তোমাকে কিন্তু ফিটার ট্রেডটা পড়তে হবে বা ফিটার ট্রেডের উপর পড়ে কিন্তু তোমাকে পাস করতেই হবে। মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস আছে সেটা তোমাকে তুলতেই হবে। এই কোয়ালিফাইং মার্কস তোলা এখানে খুব একটা চাপ না, বাট কিছু কিছু যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো সম্পর্কে জানলেই কিন্তু এখানে কোয়ালিফাইং মার্কস উঠে যায়। এখানে কিন্তু কোনো আলাদাভাবে যে কাট অফ পাবলিশড হয় সেরকম হয়ে থাকে না পার্ট বির জন্য, জাস্ট শুধু কোয়ালিফাইং নেচার। সে তুমি যে কোনো ক্যাটাগরি হতে পারো, এসসি, এসটি বা ওবিসি, ইউআর ক্যাটাগরি, এটা কিন্তু সবার জন্য সেম থাকে, অনলি জাস্ট কোয়ালিফাইং নেচার। এখানে সবাইকেই কোয়ালিফাই করতে হবে। তো আমরা এই ফিটার যে সিলেবাস আছে, এই সিলেবাস যেটি আমাদের আইটিআই এর সিলেবাস থাকে, সিলেবাসের নাম হচ্ছে আমাদের এনএসকিউএফ লেভেল 4। এই লেভেল 4টা কিন্তু তোমাকে পড়তে হবে। এই লেভেল 4 এ কি কি সিলেবাস আছে বা কি কি সাবজেক্ট পাবো আমরা, দেখো আইটিআই যখন তোমরা পড়েছো বা যারা ডিপ্লোমা বিটেক আছো, দেখো আমাদের এই সিলেবাসে থাকে আইটিআই এর ফিটারে ফার্স্ট থাকবে ট্রেড। তোমাদের যেই মেকানিক্যাল যে ট্রেড আছে সেই ট্রেডটা থাকবে, তার সাথে সাথে থাকবে ইডি মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকবে। আরেকটা পার্ট আছে অ্যাড, যার নাম হচ্ছে WCS, ওয়ার্কস অফ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স। এই তিনটে পার্ট মিলিয়ে হচ্ছে আমাদের এনএসকিউএফ লেভেল 4 এর সিলেবাস। এই এনএসকিউএফ লেভেল 4 এ জাস্ট যে বেসিক জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে। যেমন ধরো ট্রেডের ক্ষেত্রে আমাদের ফিটার ফার্স্ট ইয়ারের যে সমস্ত ট্রেড থাকে, যে সাবজেক্টগুলো থাকে, সেগুলো আমাদের দেখতে হবে। আমাদের যে ফিটার সাবজেক্ট আছে সেই ফার্স্ট ইয়ারেরটা দেখবো। আমাদের টোটাল ফার্স্ট ইয়ারে টোটাল ওভারঅল দেখতে গেলে ফিটারের 13খানা চ্যাপ্টার আছে। 13খানা চ্যাপ্টারের মধ্যে কি কি আছে সেটা আমরা দেখব। তার সাথে সাথে থাকবে আমাদের ফিটার সেকেন্ড ইয়ারেরও কিন্তু সেম একই রকম ভাবে 13খানার কাছাকাছি চ্যাপ্টার আছে। এই সমস্ত মিলিয়ে
টোটাল 26খানা মতো চ্যাপ্টার হবে। তার সাথে সাথে তোমরা পাবে WCS এর জন্য 5খানা চ্যাপ্টার, আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য পাবে 8টি চ্যাপ্টার। এইভাবে টোটাল কিন্তু আমাদের সিলেবাসে চ্যাপ্টারগুলো হয়ে থাকে। ফিটার ফার্স্ট ইয়ারের যে চ্যাপ্টারগুলো আছে, আমাদের টোটাল ফিটারের যে ওয়ার্কশপ রিগার্ডিং যে সমস্ত পার্ট আছে সমস্ত কিন্তু ফিটার ফার্স্ট ইয়ারের। যেমন ওয়ার্কশপের ক্ষেত্রে তোমাদের পড়বে ওয়ার্কশপ রিগার্ডিং যে সমস্ত টুলস আছে, যে সমস্ত কমন হ্যান্ড টুলস পাবে সেই জিনিসটা পাবে। তার সাথে সাথে জেনারেল সেফটি থাকবে, ফায়ার সেফটি থাকবে, তার সাথে থাকবে মাইক্রোমিটার থাকে, ভার্নিয়ার ক্যালিপার থাকবে, তার সাথে সাথে তোমাদের অ্যাড থাকবে যে সমস্ত কমন হ্যান্ড টুলস আছে, মার্কিং টুলস আছে, কাটিং টুলস আছে। একদম ছোট্ট চ্যাপ্টার, খুব বেশি বড় চ্যাপ্টার না। তোমাদের দেখে মনে হবে হয়তো ফিটার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলিয়ে হয়তো 26খানা টপিক, এরকম কিন্তু না। জাস্ট ছোট 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 টপিক। এটা তোমরা যদি ঠিকমতো পড়া শুরু করো তাহলে 1 মাসের মধ্যে বা 20 থেকে 1 মাসের মধ্যে তোমরা কিন্তু পুরোপুরি সিলেবাসটা কভার করে নিতে পারবে। এবং এই যে ওয়ার্কশপ ছাড়াও আমাদের যে সমস্ত মেশিন পার্ট আছে, যারা ডিপ্লোমা বা বিটেক করেছো বা যারা ITI আছো তোমরা জানো আমাদের ওয়ার্কশপে কিছু কিছু মেশিন থাকে। যেমন লেদ মেশিন আছে, তার সাথে সাথে থাকবে আমাদের গ্রাইন্ডিং মেশিন আছে, তার সাথে সাথে আমাদের ড্রিল মেশিন পাবে, আর ওয়েল্ডিং পাবে, তার সাথে রিবেট। এটি হচ্ছে আমাদের ফিটার ফার্স্ট ইয়ারের টপিক। এবং সেকেন্ড ইয়ারের যে টপিক থাকবে সে সেকেন্ড ইয়ারের টপিকে গিয়ে আমরা পাবো গেজ, যে সমস্ত আমরা গেজ ইউজ করে থাকি গেজ হিসেবে পাবো, নাট বোল্ট হিসেবে পাবো, লকিং ডিভাইস পাবো। তার সাথে সাথে আমরা পাবো স্ক্রু বলে একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার পাবো। আরেকটা যে চ্যাপ্টার পাবো মেইনটেনেন্স পাবো। তার সাথে সাথে থাকবে আমাদের পাওয়ার ট্রান্সমিশন থাকবে সেকেন্ড ইয়ারের। আরেকটা থাকবে নিউমেটিক্স অ্যান্ড হাইড্রোলিক্স। এই হচ্ছে টোটাল আমাদের ফিটার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সিলেবাস। তার সাথে সাথে একই রকম ভাবে আরো একটা পার্ট আছে, যেই পার্টটা আমরা পাবো যেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ কি কি আছে দেখবে। ইঞ্জিনিয়ারিং যখন আমরা ড্রয়িং ইউজ করব সেখানে থাকবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর বেসিক জিনিস, অনলি বেসিক যে কমন হ্যান্ড টুলস কি কি যেমন আমরা ইউজ করছি ওয়ার্কশপে, সেম আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ কি কি ইনস্ট্রুমেন্ট আছে ড্রয়িং করার জন্য সেই সমস্ত ড্রয়িং ইনস্ট্রুমেন্ট থাকবে। তার সাথে সাথে আমাদের প্রত্যেকটা লাইন বা অ্যারো হেড সম্পর্কে জানতে হবে, থিক লাইন থিন লাইন যে সমস্ত লাইনগুলো আছে সেই সমস্ত লাইন সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। তার সাথে সাথে আমাদের আরো একটা পার্ট থাকবে লেটারিং, নাম্বারিং, আর একটা থাকবে সিম্বল। আর ড্রয়িং বোর্ডের সাইজ কত থাকে, ড্রয়িং পেজের সাইজ কত থাকে, তারপর হচ্ছে আমাদের স্কেল কি কি আছে, এই সমস্ত পার্ট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর পার্ট। এর বাইরে আর কিছু নেই। আর এর সাথে সাথে আরেকটা চ্যাপ্টার অ্যাড হবে যেটার নাম হচ্ছে আমাদের WCS। এই WCS এও কিন্তু বেসিক পার্টগুলো থাকবে। যেমন ফিজিক্সের যে বেসিক পার্টগুলো থাকে, মাস আছে, ওয়েট আছে, ডেনসিটি আছে, এই সমস্ত পার্ট পাবে। তার সাথে সাথে আরো একটা পার্ট তোমরা পাবে যেটা হচ্ছে এরিয়া কাট, রেগুলার ইরেগুলার সারফেস পাবে। এই সমস্ত পার্ট কিন্তু আমাদের টোটাল ফিটার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সিলেবাস। এই যে NSQF লেভেল 4 আছে, এই লেভেল 4টাই কিন্তু তোমাদের ফলো করতে হবে। এখানে যে সমস্ত সাবজেক্ট বা যে সমস্ত টপিক আছে দেখে হয়তো মনে হচ্ছে অনেক বড় টপিক, বাট বেশি বড় টপিক না, একবারে ছোট 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 টপিক। এগুলো তোমরা পরপর পরপর ভাবে পড়তে হবে। এই সমস্ত পার্ট হচ্ছে আমাদের ফিটারেরই পার্ট। যারা ফিটার টেড নিয়ে পড়েছো তোমরা সবাই জানো যে এই সমস্ত যে টপিকগুলো আছে এগুলো তোমাদের পড়ানো হয়েছে আগে কলেজে। তো এই পার্টগুলোই আমাদের ALP CBT2 এর পার্ট বি এর পার্ট। এটা কিন্তু তোমাদের পাস করতেই হবে, এটি মিনিমাম কোয়ালিফাইং নেচার। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেতে। তার সাথে সাথে আমাদের এখানে ফিটার ট্রেড ওয়াইজ এখানে ক্লাস করানো হয়ে থাকে, তোমরা এই ক্লাসের ভিডিও কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে। আর ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে এই সিলেবাসের PDFটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো।